তোমার বাপের বাড়িতে না এখানে খাবার দিতে এই বন্ডামি সময় না বিশ্বাস করি না খালে দেন না খাও আল্লাহ দুরুম করে শব্দ করলো মেসের দাদাকে বাড়ি করছে আল্লাহ রে নদী ভেঙে গেছে রে আল্লাহ রে সাইবুল রাখি বলতে রাখো না এই তারা কোন আর নদীর পারে যাস না সাইডে সামনে ভেঙে পড়বো সাইডে থাক বাবা আল্লাহ রে রাখি সাইবুল রাখি বলে বাবা দের কোনে গেছে আল্লাহ রে নদী ভেঙে তো আমি ঘর বাড়ি গনি বাবা আঙ্গ বাড়িটা নিয়ে গেল আল্লাহ রে আল্লাহ দুরুম করে শব্দ করলো মেসের দাদাকে বাড়ি করছে আল্লাহ গিয়ে যাইবি আল্লাহ তুমি রক্ষা করো গরিব মানুষ আহারে নতুন করে গড্ডা বানাইছেন আহারে নদী বাড়ি গেল ভেঙে নিয়ে গেছে হেদিন কা গরু ডাইছে তোমার দাদা গরিব মানুষ তোমার দাদা একটু খবর দাও দাদা বেঁচে নাই না তাই যান খবর দিনি দাদা কোনে গেছে অবু দাদা কোনে গেছে শর্টকানে হে সকালে গেছে এই আর খবর নাই এই সরে গেছে বলতলে যাইতে যাই দাদা ডাকিনি আল্লাহ কোনে গেছে দাদা নতুন বাড়ি ঘর ভেঙে নিয়ে গেছে রে আল্লাহ তুমি খালি গরিব মানুষের যাও তোমার খালি গরিব মানুষের চোখে পড়ে গো আল্লাহ আসল মেয়েটা কই আল্লাহ এই দুইটা পোলা নিয়ে আমি কি করে চলবো নদী ঘর ভেঙে দিয়ে গেল আল্লাহ গো দাদা দাদা সর্বনাশ বাড়ি ঘর ভেঙে রেখেছে আমি সর্বনাশ পড়বো তোমার দাদি কি করতেছে আর কো না তুমি নবেছ না আর শেষ দাদা উড়ো গো গেল নদী নিয়ে গেল এই যে ধান নদীর অবস্থা সাথীরা পুরা কান্দার না গেছে ধাওয়া যাচ্ছে আল্লাহ গরিব মানুষ আমার বাড়ি ঘর গেল রে খান্দনা এখানে জিরাও আল্লাহ ঘুরে গেছে ওই রোল কোন রে রোল কোন রে ধরে ডাকি না তা তো মিলে যা আমি তোর নিয়ে ধর হায় রে আল্লাহ গরিব মানুষ রক্ষা করো আল্লাহ গরিব মানুষ আর আমি দিই ঘরে নিয়ে তুই যা ঘরে আল্লাহ আল্লাহ এবার ঘর তো কিচ্ছু নাই দিই কোনো পাইনি নিয়ে যায় না ঘরে আল্লাহ নদী যে ভাঙে নিতেছে খালি কিচ্ছু পাই নাই সব নিয়ে গেছে খালি টুকরা ডাইছি দাদি বলি টুকরা ডাইন কি বান রাখছাল আল্লাহ এই যে খালি একটা টুকরা ডাইছি আর কিচ্ছু পাই নাই সব নিয়ে গেছে কথা আর কিচ্ছু পাই নাই খালি টুকরা ডাইছি এই তুই তাও নে দিল্লি ঘরত আমরা থাকো আমি আহি আমার উপর দিয়া আমার বাড়ির অবস্থা কি হলো আমি যাই আমি আর তো পানি নিয়ে গেল আহে না কে আরে আমি পাই বললাম না কোন দেশে যাবো আর তোমরা বাবু যেটা করছো খুব ভালো করছো আল্লাহ জানি তোমাকে ওরা ছাত্রী ধরে তখন কোন দেশে যাবো আমি কয় গুলান নেব গুলান নিয়ে পূর্ণা বাড়ি সারি নাই কোনো হানে আমার কিছু নাই আমি কোন দেশে যাবো কান্দো না তোমরা কান্দো না আল্লাহ একযোগ করবো আমাকে সারাটা দুনিয়ার মধ্যে একটু জায়গা মিলবো না দেখে একটু থাকার আশ্রয় নিবার পারিনি কান্দো না লুডো নেস্তে আর বই কি করবা হ্যাঁ ওড়ো তোমরা ওড়ো লুডো নাই গিয়ে দেখি আমার হাত পায়ে বল নাই ওড়ো এখন আমি একটু দেখে আমার বাড়ি সোনার বাড়ি ঘরটা রে
জানতে হ্যাঁ জানতে হ্যাঁ তাহলে কান্দা কান্দা কি হবো কান্দা কাটি করে তাহলে ন যাই কার বাড়িতে জায়গা নেবো আমি এখন আম করতে যাই না 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 ও কথা বাদ দাও আমি নাগে মরে যাবো রাস্তাঘাটে আমি শ্বশুর বাড়িতে আমি উবরি থাকারম না ঘর যাবো আমি থাকারম না ওই যে আমার তোর সম্পর্কে একজন পাড়া চাচা একজন আছে রাজাক দার নাম শুনছো না হ্যাঁ হ্যাঁ তার বাড়িতে একটু আমি আশ্রয় চাবো হ্যাঁ না হে দয়া করবো আমারে তুমি জেনে যাবে আমি হেনে যাবো না হে আমার ছোট কালের তাহলে না বন্ধু খিদা নাকছে তো গো ওকে বলে খিদা নাকছে দোকান টোকান পাইলে কোনটা কিনে দেন না বলা মানে কোন দূরে এলাম আহ সেই দোকান পাইনি ওই যে শ্যামা একটা দোকান দেখা যায় হ্যাঁ ও যে দোকান পাইলে আমি তো ন যাই দোকানে ন যাই দেখি ন হ্যাঁ তোরা নদী মু ন ন দোকানে আছে নি গো এই যে গো স্ট্যান্ড এখন এই জন্য কত করে না এটা দেন ফুলান দুজন দেই খাবেন নিগা গাটি গুটি নিয়ে কোন মেলা করছে আর কইবেন না গো আমাগো নদী ব্যাংকে এবারে সর্বনাশ করে দিছে এই ধরো খাও তোমরা খাও 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 আচ্ছা এনে যে রেজাক দান এবারে চিনুন না হ্যাঁ ওই দুনে বেরিটা হ্যাঁ হ্যাঁ ওই তুই ওই জোটাই বাড়ি আচ্ছা বাড়ি বান থুই আই বলছি না হ্যাঁ একটু আইগে যায় না বড় বাড়তে পাবো বান না বেতে পাইবেন লাহি তেলে হ্যাঁ জানি পয়সা দিলা না পয়সা না কোনা জান জান পয়সা দিয়ে যাম নি আমি জান দিন পরে পরে যদি কামাই করা হয় দিবেন নি জান সারাটা ভালো আছে তো হ্যাঁ না না এটা রে কি বল হ্যাঁ কেরা না তোমরা বলি নে কোনে যায় ও কথা মানে নদীর পাড়ে বাড়ি আসাল বাড়ি ওগো ভালো আসাল নদী ভাঙ্গে চুরে নিয়ে গেছে গা বেচারা একদম নিঃস্ব হয়ে গেল গাড়ি না দেখলাম টুবলা প্রেমী নিয়ে হ্যাঁ টুবলা টুবলি নিয়ে গেছে কোনে থাকবো কি সমস্যা এইসব 5টা টাকা তোর বড় কথা না তার মানে চিনলাম না কোন থেকে পাইলো না তুই তো থাকো না হানে চিনবি না কেমবা আমি আবার ইন্দে থাকি না তার মানে ভূগোলে মানুষ তো চিনতাম মানুষ দেখা গেছে বহুত দূরে ঠিক আছে তাহলে থাক জায়গা আমি আমার হিসাব টিসাব করুন না তো যা আমার এই মাল দিকু চিন আমার ঠ্যাং বিষ হয়ে গেল কাগো হ্যাঁ এই যে এবারে এই যে এটা তো ধনী বাড়ি দেখা যায় ন যায় যায় দেখি নাও হ্যাঁ কি করবা দুঃখের কপাল আগে দেই কইনো ও এই যে আমি এই যে একটা বিচারে মেলা করছি তারা ডাকছে না গেল হবই না তা আমি হেন থেকে তাহলে আহিগা ফট করে তো তুমি দিছে থাকো ফেলাই আবার আরেক বেতে বলে জিয়াফত দিছে আবার যে আবার দিছে কাকে বেতে ও জয় বেতে ও ওই যে হাবেল করতে হ্যাঁ ও হো হেন ও জান না গো তাহলে ও বিচার গো না আহিগে ওনে না গেল তো কাম হবে না হ্যাঁ ফট করে ওনে ওনে জানি না গো আমার হ্যাঁ তো ঠিক আছে তাহলে থাকো হ্যাঁ বাড়ি ডেই হবো না আবার কোন থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো কোন আছেন থেকে কি সমাচার আমারে চিনি নাই বা না আমি তো চিনা হারাই না মেলা দিন পরে দেখা হইলো। আমি নাকতাইছি আর কি আচ্ছা এইটাই তো মানে রেজাক দনের বাড়ি না হ্যাঁ আমার নামে আমি একটা যে শাল এসে গেতাইছি বাইরে সেই মাত্র বাবাজি আপনাকে আমি চিনে হারালাম না গো কে আমার আজ পর্যন্ত চিনুন নাই হেডেই তো এরকম মনে পড়ে না তো আমি হে যে আপনার ছোটকালের বন্ধু একখানি না গরুর বাছুর রাখছি মেসের আমার নাম হ্যাঁ হ্যাঁ বাইস্তে তুই আমার এই বাড়ির দেখতে কেমন করে তুই আইলি ঠাই থেকে নামা তো না আল্লাহ আনছে আল্লাহ দেখে দিছে ওই জনে দোকান একটা আসাল হ্যাঁ 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 ফুলান কান্দাইছে হ্যাঁ হ্যাঁ বন কিনা দুই বাইরে দিছি
খোঁজ করলাম যে অমুকের বাড়ি কোনটা বড় দেখে দিছে সেই সারাই দেখাই দিছে হ্যাঁ। আচ্ছা আচ্ছা এই নাতি নাত কোন এই ধুইলা ভালো এই গাছটি বুঝকার নিয়ে তোকে এমনি হালকে হ্যাঁ না চাচা নদী ঘর ভেঙে নিয়ে গেছে গা এত সুন্দর করে ঘর বানাইছিলেন এনে সব ভাঙ্গে নিয়ে গেছে গা একবারে ভেঙে তোরা থাকার চিন্তা করিস না আমার বাড়ি ঘর আছে এনেই তোরা থাকা আরবি থাক মানুষের উপকার তো মানুষই করে আয় তোরা এই যে আমার বাড়িতে থাক ঘর আছে ন যাই ন ন কোহনুর আয় কাদি কোহনুর তোমারে আমি কইছিলাম না আমার ওই যে একটা চাচার বাড়ি আছে দেখছো তো কি সুন্দর আদর করে বাড়িতে নিতেছে দেখতে শুনে ভালো দেখা গেল কথা তো মানুষটা ভালো আছে আঙ্গু ফালি দেবো না তো আইসি যদি এক যোগ হই কাম সাম করে চাচার ভিতরে কদিন থাইকে কিছু বানান না আব্বা তুমি না হবাই বিচারে গেলা ও এত ফটকরি আয় বললা হে বিচারে যাবে নিছিলাম হ ভাই এই যে বাইরে আইছি আমার পুরান একটা মানে যে বাইসতে চিনাকি তাকে বাড়ি ঘর নদী ভাঙ্গে নিয়ে গেছে গা অসহায় তাকে ওই দুনিয়া কিছু নাই এই আমার এই বাড়িতে মানে সেই পরিচয় নই আইছে তাকে থাকবার একটু জায়গা দেন নাকি ওই যে তারা ব্যাটারি আইছে তাকে নই আইলেন তাকে একটা গুছ গাছ কইরা থুইয়া তারপর আমি যাই থাক পারতেন না মানে তুমি এটা কি কথা কইলে হাই রে গেদি আমরাও তো একদিন গরিব আছিলাম আমরাও একজন অসহায় আছিলেন বুঝছো আল্লাহ সহনসুদ দিছে তো অসহায় তাহার পর তাকে একটা থাকবার বিধি ব্যবস্থা করনি না গহন আশা করে আইসে যদি আমি ফালামো কনে আমার পুরান আছি নাকি হ্যাঁ তাই হে আশাই আইছে আমি তা গহন কনে ফালামো থাক ওই যে ওই ঘরটা খালি আছে ওই ঘরে থাকবো নি না কোনো জায়গাটা হবো না আব্বা তুমি তো দেশের আইন কানুন জানো না নিজের বেতে থাক পারতে লেগে দা এই পরে আবার আঙ্গ বাড়িটাই দখল করবো না সব গে দিয়ে এক না রে ইডা আমাকে হইলো বাইসতে এরা দখল করবো না এগো থাকবার দেওয়া অসহায় ওই আইছে থাইকে কয়টা দিন থাইকে যদি কিছু উন্নতি কইরা ফাঁকে যদি কিছু রাখবার পারে থাইকে বুঝছো না দেখ রে মা না না রাগারাগি কর না কেনা আল্লাহ কার বাইকে কি থুইছে মাগো কখন যায় না বুঝছো তোমার যা করবার মন ধরে তাই করো গা ও বো তুই যা এই যে বাইসতে এই যে গোটা মতো থাকো এই যে রাং পাইলে আছে গেদি চাল ডাল দিবনি রান্না বাড়ি করে খাও আমার যে শালিশে জান নাকবো রাত্রে যা আলোচনা করো নাকি করুমনি তোমরা কয় করলা হান নয় কিন্তু থাকো রান্না বাড়ি করে খাও আমি তাহলে যাই হ্যাঁ হ্যাঁ আমার খুব আমরা তারা আছে আমি যাই গে ফট করে খেয়াল রাখো। দেরি হয়ে গেছে গা পবিত্র তুমি এখানে আসো এই যে ছাত্রী কি তোমার কেয়ার তোলা রাখতে জন্য দিছি আমি তো কেমনে রাখা কেমনে রাখবা বুঝবা না তুমি বুঝো না হ্যাঁ ধর্মানি বলে হিসাবটা টনটনে নেও আরে কইবেন তো কমসে কম কেমনে ছাত্রী আমার মাথার উপরে ধরো আচ্ছা মাথার উপরে কইবেন তো হ্যাঁ কোন লাগে না কোন লাগে না? 10 বার কইয়া নিতে লাগে আগে তো দিয়া দেন না চৌধুরী হ্যাঁ কই আইতাছি তুমি এখানে আসো আমি যে পবিত্র নিয়ম বলে ওই হৈশাখাতের ডাক্তার দেখে আহি আমু বাইরে চড়াইলাম মা বেতে যাবো মা আমারে ফোন করছাল না 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 বাইতে যাবে 2000 টাকা দাও টেহা কামাই করতে ধাক্কা নাকি বুঝছ যখন মেন সবে তো উপরে থাকলাম তুমি সঙ্গে হয়ে হয়ে কি কইছিলে কি কইছিলাম হে সঙ্গে তো কইছিলে আল্লাহ যেন আমার গাড়ি দেড়া বাড়ি দেড়া সবই তো হইলো তুমি বলে দান দক্ষিণা করবা কানা মিসকে বলে খাওয়াইবে না তোমার কিচ্ছু খবর নাই কিপটার একটা সীমা আছে আর আমি 2000 টাকা চাইছি দিকে তোমার একবার বিন্দা পড়ছে টেহা 2000 কামাইতে বহুত কষ্ট গেছে মাথার চুল পড়ে গেছে গা বুঝছ চাইলে আর দিয়ে দিলাম ফুটুসকে যা ব্যাংকে থুয়েলে তোমার যা ইচ্ছে তাই করো গা ওনার মধ্যে আমি নাই পবিত্র চলো আমরা খেতে জানে ঘুরে আসি তুমি চাহে যাও চাহে না যাও ওটা আমার কোনো যায় আসে না হ্যাঁ চলো চলো যাও তুমি আল্লাহর মার দুনিয়ার বাইর এই দিন আবার ঘুরাই হারে গেলাম আমি পয়সা দিলা না তুমি আমি আর কি করুম বেতে গরম হইতে গিয়ে আর কি করুম চলো 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 ওই সারান দাদা ছাত্রী কি তোর নিকে না আমার নিকে
ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে চলেন চলেন একদম একটা চলেন কে রে আমার মাথা ছাতি করে এটা কি সাথী দেখেন না আপনার মাথার উপরে আছে তাড়াতাড়ি তাড়াতাড়ি মানে কি আপনার উপরে সাথী দেখুন তো আপনি চলো 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 চলে আগে যাও পবিত্র আবার তুমি ছাতি না আগে আগে মেলা করছো আপনি তো বললেন যে আগে আগে যাবেন আমি আগে আগে যাইতেছি আমার উপরে ধরো ছাতি আপনি আপনার পেছনে আছেন আমি আগে গেছি তো সাথী তো আমার সাথেই যাইবো হ্যাঁ চলো 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 বুঝলেন না? হ্যাঁ এদিক দিয়ে চলো এদিকে হ্যাঁ চলেন আমি তো আপনার পাশন পাশনে আইতাছি হক মাওলা ইল্লাল্লাহ আল্লাহর আরশের থেকে তো আমার এই বাড়ির কথাই কইছে এবারে যাই দেখি হক মাওলা ইল্লাল্লাহ হক মাওলা হক মাওলা হক মাওলা হক মাওলা হক মাওলা হক মাওলা মা সকলরা বাইতে আছেন গো ও মা সকলরা কে রাগো বাইতে কি আছুন আমি এই যে ফকির তোমার তো চিনলাম না কোনতে চিন্তা গেছো না, আমি ওই যে 10 বাড়ি ঘুরে আসি রে খাই তা আন্নে কি দিমু মারে আমি 7 দিনের অনাহারি আমাকে মা 4টা খেতে দিবি মা আমাকে 4টা খেতে দে মা তোদের মঙ্গল হব ভাত তো নাই কড়া ভাত আছে কিপটা নিগে থই দিছি যদি আইলেন ভাত চাই না দিলে তো আমারে মায়েরে দেহারে মারে আমি আর কুলাইতে পারছি না মা 4টা দে খেতে আল্লাহ তোকে মঙ্গল করবে দে মা আহারে না জানি কত খিদা নাকছে এনে বহুন আমি কড়া মুড়ি নিয়ে আহি যা মা যা তোকে আল্লাহ ভালো করবো যা মা। থাকুন না মুড়ি নিয়ে আহি আরে কড়া মুড়ি আসাল কি করো মেডে দিগে ফকির বাবা এনা হনে লেত্রা আছে নে বহানা না এ ভিতরে হন ইল্লাল্লাহ, হক মাওলা ইল্লাল্লাহ এ সিয়ারে বহুন ইল্লাল্লাহ দে রে মা দে মা। এই কড়াই মুড়ি আসাল খান কি করবেন মাওলা হক মাওলা আরে কত খিদা নাকসাল কথা রে মারে তুই মুড়ি গোটা দিয়ে আমার আত্মাটা শান্তি করলি আল্লাহ তোরে ভালো করুক পবিত্র হ্যাঁ হুজুর আজকে তো ওইটা হইলই কোনটা ওই দক্ষিণের চোখটা ক্লিয়ার হইল ক্লিয়ার হইলো কালকে এগুলা জঙ্গলগুলা সাফা করবার দিবা কামলাগো এগুলা হ্যাঁ হয়ে যাবো শুরু করেও বানবার দিবা না হ্যাঁ হ্যাঁ হালমারি এটা সাফা টাফা কইরা একদম এখানে কিছু ফসল লাগাতে হবে 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 চল হ্যাঁ। মনে থাকবো তো একদম তুমি তো আবার খুলে ভুলে যাও কখন বললাম হ্যাঁ চলেন আর গরু সরগুলা ভালো করে দেখে রাখবা হ্যাঁ এই তো দেখতেই আসুন আমিও তো দেখতেই আসি ভালো করে আর কি চলেন। আর ওই যে পরে কয়ে দিবা কারে মুভাচ্চলটা কয়ে দিবা হ্যাঁ যে গরুগুলা ভাড়া করে দেখশন করতে হ্যাঁ দেখছন হ্যাঁ দেখছন তো চলো চলেন বাড়িতে যাই চলো আল্লাহ এটা আবার কেরা কোন থেকে আইলো রেশমি রেশমি হ্যাঁ হ্যাঁ রে আই পড়ছে কিপটে তাই পড়ছে রে ডাক্তার সামনে যাই কি কও ডাও কে কি কই এটা কেরা এটা বিজ্ঞানী বেরাইছে কেনি ভাই আছে ভিক্ষা তো দিবার অনুমতি দিছি তোমার তো কোনো অনুমতি দেয় নাই কড়া মুড়ি আসাল তাই দিছি তোমার বাপের বাড়িতে না এখানে খাবার দিতে আমার বান্ডা তুমি কে রে খাবার দিলা না কি খাবার দিছ হ্যাঁ এই বন্ডামি সবাই না বিশ্বাস করে না হারিয়ে দেন না খাইবার দেন তোমার না তো মাওলা হ্যাঁ হক মাওলা আজকে থেকে আমার অনুমতি ছাড়া খাইবার কোনো ভোগেটে খাইবার দিলে তোমার খবর আছে হক মাওলা যান 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 পবিত্র হুজুর তুমি ওনাকে ঘর ধাক্কা দিয়ে বাইর করে দাও তাড়াতাড়ি করো আপনার সব আদেশ আমি আগে পরে পালন করছি কিন্তু আজকে আমি এই পাপ আমি করব হ্যাঁ বুঝেছি তোমার দ্বারা কোনো কাজ হবে না আমি নিজেই করবো যাও 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 বাইরে যাও হক মাওলা চিল্লিনারে আল্লাহর ওলি চিল্লিনারে আল্লাহর ওলি আয়েশা সে ফকির হক মাওলা চিল্লিনারে চিল্লি না রে মূর্খ
আবার পস্তাবি, চিনলি না রে মূর্খ। হক মৌলা। চিল্লি না ভুলামন আল্লাহর ফকিরকে, চিল্লি না হাইরে ফকির বাবা। হুজুর, যে কাজটা আপনি আজকে করলেন এটা কিন্তু মোটেও ভালো হয় নাই। কি কাজ করলাম? অল্প আগে যে হিসেবে ফকিরটারে আপনি খেতে দিয়েছেন না, ও কিন্তু আপনার অভিশাপ দিব। চুপ থাকো, তোমার বক্তৃতা আমি শুনতে আসি নাই, তুমি আমাকে জ্ঞান দিও না। জ্ঞান দিতেছি না হুজুর, আমি তো আমার বেতনভোগী কর্মচারী, তুমি আমাকে জ্ঞান দাও। ওসব আমি ভণ্ডামি মানি না। বন্ডামি না করলে হুজুর ওই যে অভিশাপটা দিছে এটা কিন্তু হারে হারে লাগবে আপনার, দেখবেন একটা দিন সত্যি লাগবে। আর একটা কথা কয়ে যায় হুজুর, আপনার বাড়িতে আর আমি কাজ করুম না। কেন? আপনি শুধুমাত্র টাকা আর নিজের স্বার্থটাই চিনলেন, মানুষের মনটা আর বুঝতে পারলেন না। আমরা হয়তো গরিব হইতে পারি। আরে যাও যাও, তোমার মতন কামলা আমি অনেক খুঁজে পাবো। দেখবেন না? আরে যাও যাও যাও, টাকা হলে তোমার কর্মচারী বহুত পাওয়া যাবো। তুমি তাড়াতাড়ি চলো তো, তুমি আর বাড়ির সীমানায় পাড়া দেবে না। আমারে জ্ঞান দিতে যাইন যাইন, কাম জানলে আপনার নতুন বহুত মালিক পাওয়া যাবে। আমি যাইতেছি, আমি বহুত মালিক পাবো। এনে আপনার সাথী যাইন। হাই হাই রে সর্বনাশ হচ্ছে, হাই হাই রে, হাই হাই রে সর্বনাশ হচ্ছে, হাই হাই রে সর্বনাশ হচ্ছে। হুজুর দে কোন হাই হাই রে, হুজুর 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 হুজুর, কিসে রে হুজুর? সর্বনাশ হচ্ছে, কিসে কিসে? সর্বনাশ খেতে একদম ব্যক্তি গুরু একদম পেছে বসে মরে গেছে। হ্যাঁ আয় হায় রে রেশমি, তাড়াতাড়ি হ, তাড়াতাড়ি হ, তাড়াতাড়ি হ, তোর তো কি সর্বনষ্ট হইল। আমাকে এত দি গরু কি হিসেবে বললাম আমি কিছুই বুঝলাম না। ওই ফকিরের দোয়া মানে নাকছে তোমার। আবার এই ফকির কথা মনে করো? তুমি যে কিপটামি করো, ফকিরের অভিশাপ কোথায় নাকছে আঙ্গো। ফকিরের অভিশাপই মান নাকছে। আর বোন কি হবো, আর তো কি বাকি আছে। রেশমি, আমাকে বাড়ি করার অবস্থা দেখো।